আমি তার সারাংশ কিছু বলবো। যা আজকে ভারতের মধ্যে মুসলমান এমন একটা জাতি রয়েছে, যে জাতি ভারত আজাদি সংক্রান্তে যে লড়াই লড়িয়েছিলেন, মুসলমানের যে অনুদান রয়েছে সেই অনুদানকে আজকে অস্বীকৃত হচ্ছে। ইতিহাসের মধ্যে আজকে স্কুল কলেজের ইতিহাসের মধ্যে টিপু সুলতানকে জানা যায় না, মৌলানা আবুল কালাম আজাদকে মানুষ চেনে না, হোসেন আহমদ মাদানি কে ছিল তাদেরকে মানুষ চেনে না, আব্দুল আজিজ মহাদেশের জাহিলবি কে ছিল মানুষ তারা জানে না। আজকে আমরা বলতে চাই, ভারত আন্দোলনের সময় সর্বপ্রথম যে লড়াই শুরু হয়েছে সেটা হলো যে মৌলানা মহাদেশের জাহলি আব্দুল আজিজ জাহলি রহমতুল্লাহ আলাই, তিনি সর্বপ্রথম ফতোয়া দিয়েছেন 1972 সালে। 1972 সালে যখন তিনি ফতোয়া দেন জেহাদে, যে ব্রিটিশ বা ইংরেজ আমার দেশের মধ্যে অনেকগুলো জায়গার মধ্যে, অনেকগুলো সবার মধ্যে, অনেকগুলো স্ত্রীর মধ্যে তারা কাবজা হয়েছে, জাবিরানা কাবজা করেছে, জুলুম অত্যাচার করতেছে, আমার ভারতবর্ষকে তারা কবজা করছে। তখন তারা মুসলমানকে জেহাদের জন্য ফতোয়া দিয়ে দেন। আমি বলতে চাই, যে মানুষ এই দেশকে আজাদ করার জন্য ব্রিটিশকে তারা আন্দোলনের মধ্যে সর্বপ্রথম যে ভূমিকা রেখেছেন, মুসলমানকে আগ্রহিত করেছে যে দেশকে আজাদ করতে হবে, যিনি ফতোয়া দিয়েছেন জেহাদের জন্য, যার পরে পরে এই লড়াইগুলো শুরু হয়েছিল, কিন্তু তার নাম আজকে আমরা ইতিহাসের মধ্যে দেখতে পারি না যে আন্দোলনকে শুরু করেছে। শুধু তাই নয়, এই যখন আব্দুল আজিজ মহাদেশের দেহলভি যখন ফতোয়া দেন, তারপরে টিপু সুলতান 1992 সালে 1792 সালে টিপু সুলতান মাইসুরের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে চারটি লড়াই লড়িয়েছেন, কিন্তু তা আমরা ইতিহাসের মধ্যে পাইনি। শুধু তাই নয়, 1856 সালে দিল্লি ময়দানের মধ্যে আমাদের আলেম ওলামা আসিফ নানাতুর রহমতুল্লাহ আলাই এবং তাদের শিক্ষক মহাশয় হাজী হযরত ইমদাদুল্লাহ মাহাজির মাক্কি এবং তার সাথে মোহাম্মদ ওয়ালায়াতুল্লাহ হাফিজ জামিন শহীদ আহমদ শহীদ, এই সমস্ত আলেম ওলামা যখন দিল্লির ময়দানের মধ্যে মশলা করে যে ব্রিটিশ আমাদের দেশের মধ্যে কব্জা করতেছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, তাই আন্দোলন চালু হন। এবং তার পরে পরে 1857 সালে 1857 খ্রিস্টাব্দে রেশমি রুমাল এবং জঙ্গে আজাদি বালাকোটের ময়দানও আমাদের ইতিহাসে সাক্ষী দেয়। সীমানি যেটা শোভা রয়েছে সেখানেও আমাদের আলিম ওলামার খুন রয়েছে। এই দুইটি জং হয়েছে, একটা হলো ভারতবর্ষের মধ্যে জঙ্গে রেশমি রুমাল এবং জঙ্গে আজাদি, যেখানে বর্তমান জামানার মধ্যে কিতাবের মধ্যে লেখা আছে যাকে মানে লড়াই গদরের লড়াই বলা হয়। সে লড়াই কে লড়িয়েছিল, সেটা কিসের লড়াই ছিল, সেটা তো একমাত্র আমাদের ভারতকে আজাদ করতে হবে, তাই তো আলিম ওলামা লড়াই করেছিলেন। আজকে আমাদের ইতিহাসের বইয়ের মধ্যে এগুলো পাওয়া যায় না, কিন্তু সেই লড়াইয়ের সময় যে ব্রিটিশের যে সাহিত্যিক একজন ছিল হিস্ট্রি লেখনেওয়ালা, তিনি তার কিতাবের হিস্টরি ইয়াল্টাস্টের মধ্যে তিনি এই হিস্ট্রি লিখেছেন। আমরা ভুলে যেতে পারি, আমাদের ভারতবর্ষ আমাদের সঙ্গে ধোঁকা দিতে পারে, কিন্তু ইংরেজ ওদের যে হিস্ট্রি লেখে মিস্টার থমাস, তিনি তার ইয়াল্টাস্ট কিতাবের মধ্যে লিখেছেন যে চাঁদিনী চৌক থেকে নিয়ে খয়বার পর্যন্ত দেশের মধ্যে ভারতের মধ্যে এমন একটা গাছ বাকি ছিল না যে গাছের মধ্যে আলিম ওলামাকে লটকানো হয় নাই। শুধু কিসের জন্য? কারণ আলিম ওলামা এই মুসলমান এই দেশের আন্দোলনকে, ভারতকে আজাদ করার আন্দোলনকে চালু করিয়েছেন। তাই হলো তিনি আরো লেখেন যে আমার চোখের সামনে আমি যখন দিল্লি আমার রুমে যাই, দেখি আমি মর্দার গন্ধ পাই, কিছু সংখ্যক জ্বলানো হচ্ছে, জ্বলা পোড়ার গন্ধ পাই। আমি আমার রুমের বাইরে গেলাম পিছন দিকে, ওখানে দেখি ধও ধও করে আগুন জ্বলছে, কিছু সংখ্যক কাপড় দেখা
কাজের উপরে পড়িয়েছে, আর কিছু সংখ্যক মানুষ সে আগুনের মধ্যে জ্বালি দেওয়া হয়েছে। আমি ওই অবস্থা থাকা অবস্থায় আরো 50-60 জন মানুষকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর যেটাকে একটাই বলা হয়, এই মলবি তুমি বলো যে 1857 সালে যে জঙ্গে আজাদি হয়েছে আমি সেখানে ছিলাম না, তাহলে আমি আপনাদেরকে ছেড়ে দেবো, আমরা আপনাদেরকে ছেড়ে দেবো, নতুবা আপনাদের জায়গা হবে এই যে আগুন, জ্বলন্ত আগুন। কিন্তু তারা তো মনে ছিলেন, প্রকৃত মনে ছিল, দেশপ্রেমিক ছিলেন, তারা কখনো ইনকার করেনি না আমরা ব্রিটিশকে তাড়ানোর জন্য 1857 সালে জঙ্গে আজাদি আমরা করেছি, এবং তার জীবন আমরা আজীবনও তাদের সঙ্গে আন্দোলন আমরা লড়াই করতেই থাকবো। তিনি থামসান বলে আমার চোখের সামনে তাদেরকে উলঙ্গ করা হলো, এবং যে কয়জন 40-50 জন ছিল কয়জনটাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। আমার ভাইয়েরা, আমার ইতিহাসের বই থেকে জিনিসগুলো তুলে দিতে পারে, কিন্তু আমাদের মুসলমান যে এই দেশের জন্য শাহাদাত দিয়েছেন, শহীদ হয়েছে, রক্ত দিয়েছেন, আজকে দিল্লির মধ্যে ইন্ডিয়ান গেট সাক্ষী আছে আমাদের জন্য। আপনারা সেখানে যা দেখতে পারেন যে যেখানে শহীদের নাম লেখা হয়েছে সেখানে সর্ববেশি মোট সংখ্যা যেটা রয়েছে সেটা মুসলমান রয়েছে। আজ মুসলমানকে দেশ থেকে তাড়ানোর কথা বলা হচ্ছে। যারা মুসলমান, যে সমস্ত মুসলমান দেশের জন্য রক্ত দিয়েছেন, প্রয়োজন করে আরো রক্ত দিবে, সে সময় যারা ইংরেজদের, ব্রিটিশদের তলোয়ার চাটছিল, পা চাটছিল, পায়ে ধুলা সাফ করার জন্য লেগেছিল, আজ তারা মুসলমানকে দেশদ্রোহী বলছে। অথচ এই দেশকে আজাদ করার জন্য মুসলমানের রক্ত দিয়ে দেশ আজাদ হয়েছিল। শুধু তাই নয়, আমরা ইতিহাস দেখতে পারি, তো দেখা যায় 1854 সাল থেকে নিয়ে 1857 সাল পর্যন্ত, 1864 সাল থেকে নিয়ে 1866 সাল পর্যন্ত, এই 3টে সাল ভারতবর্ষের জন্য ঐতিহাসিক সাল রয়েছে। এই 3 বছরের মধ্যে মুসলমানকে এইভাবে এইভাবে হত্যা করা হয়েছে, কচু কাটা হয়েছে, মাদ্রাসাকে বিলীন করা হয়েছে, আলিম ওলামাকে জ্বালানো হয়েছে, হাজার হাজার কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয় ব্রিটিশ 1601 সালে যখন ভারতে আসে এস ইন্ডিয়া কোম্পানি নিয়ে, তখন বলা হয় দিল্লির যে শহর রয়েছে, দিল্লির শহরের মধ্যে হাজারের অধিক মাদ্রাসা ছিল। কিন্তু যখন এই মুসলমানেরা আন্দোলন করে, ব্রিটিশ যাওয়ার পর দেখা যায় দিল্লির মধ্যে সর্বপ্রথম যে মাদ্রাসা যিনি ফতোয়া দিয়েছেন শাহ ওয়ালিউল্লাহ পুত্র আব্দুল আজিজ মুহাদ্দিস জাহলি, তিনার যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসা পর্যন্ত এই ভারতবর্ষে রাখা হয়, সমস্ত মাদ্রাসাকে তারা নিত্য নাবুদ করে দিয়েছিলেন। তারপরে যখন ভারত আন্দোলনের জন্য কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের মাদ্রাসা কায়েম করে, আজকে যারা হুকুমতের মধ্যে আছে তারাও জানে যে এই দারুল উলুম দেওবন্দকে যে কায়েম করা হয়েছে সেখান থেকে সৈন্য বাইর হয়েছিল এবং এই দেশকে আজাদ করার জন্য রক্ত দিয়েছে। তারা বুঝতে পারে ইতিহাসকে, ইতিহাসের বই থেকে এগুলো মিটাতে পারে, কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে যে আমার আলিমুল আমার নাম লাল কেল্লা এবং ইন্ডিয়ান গেট, সেখানে আমাদের আলিমুল আমার নাম রয়েছে। তারা যে দিনের জন্য শাহাদাত দিয়েছেন এই ভারতের জন্য, তারা বই থেকে মুছতে পারে, কিন্তু ইন্ডিয়া গেট থেকে মুছতে পারবে না। যাই হোক, তবে আমাদের মুসলমান, আমাদের এগুলো জানা দরকার, আমাদের ইতিহাসকে মানুষের সম্পর্কে তুলে ধরা দরকার। আজকে আমাদের ইয়ামুল আজাদি, এই ইয়ামুল আজাদি, এই দিনে আজকে আমার ভারতবর্ষ আজাদ হয়। তাই আমি বলবো যে আমরা সমস্ত মুসলমান যাতে আমাদের ইতিহাসকে আমরা ভুলি না, আমাদের বাচ্চা কুচ্চাকেও আমাদের ইতিহাস পড়ার জন্য আমরা তাকিদ দেব, এবং এই ইতিহাসকে মানুষের সম্মুখে তুলে ধরবো যে মুসলমান কোনো গাদ্দার নয়, মুসলমান দেশদ্রোহী নয়, মুসলমান কোনো বেঈমান নয়। এই দেশ আজাদ